হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি ছোট্ট ট্যুর সাজেক, সেটা নিয়ে কথা বলবো। আমাদের জার্নিটা ছিল বাস জার্নি। আমরা রাজারবাগ বাস স্টপ থেকে স্ট্রেইট গো টু খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। দেন ওইখান থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে নেই, আমাদের পার্সোনালস যারা কয়েকজন গিয়েছিলাম একসাথে। ওইখান থেকে আমরা ঘুরি, দেন একটা ব্রেক আসে। ব্রেকে রিধা বলতে যে পাপা কী করবো। দেন ওইখানে ব্রেকটা ছিল আর্মি চেক পয়েন্টের চেকপোস্ট ছিল। এখানে সিরিয়ালি চাঁদের গাড়িগুলো ওইখান থেকে ছাড়তো। রিথা বলতেছিল যে পাপ্পা আমার ক্ষুধা লাগছে, চকলেট খাবো। দেন আমরা ওইখানে একটু এই ব্রেকের সময়টাতে কিছু চকলেট ফ্রুটস খেয়ে নেই। কিছুটা সময় পার হওয়ার পর আমাদের সিরিয়াল চলে আসে। দেন আমি আর রিধা বলতেছিলাম চলো যাই আমরা ব্যাক করি আমাদের গাড়িতে। দেন আমরা চলে যাই আমাদের চাঁদের গাড়িতে, সেখান থেকে আবার যাত্রা শুরু করে দেই। এখানকার রোডগুলো এতটা জিগজাগ ছিল আর উঁচু নিচু ছিল, মানে এনজয় করার মতো। স্পেশালি যারা মানে চাঁদের গাড়িতে যাবে তারা ভালোভাবে জিনিসটাকে এনজয় করতে পারবে। অনেকে সিএনজি দিয়েও যায়, তো সিএনজি দিয়ে গিয়ে অতটা আমার মনে হয় না কেউ এনজয় করতে পারবে। বাট উই হ্যাভ এনজয়েড এ লট। মানে চতুর্থ সাইডে ন্যাচারাল ভিউগুলো খুবই ভালো লাগতেছিল। দেন আমরা চলে আসি সাজেক পয়েন্টে। সাজেকে অনেক রিসোর্ট আছে, এর ভিতরে আমাদের রিসোর্ট ছিল নিরিবিলি রিসোর্ট। ইট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ফেভারাস রিসোর্ট ইন সাজেক, আই থিঙ্ক। আমার খুবই ভালো লাগছে এই রিসোর্টটা। দেন আমরা তো রিসোর্টে ঢুকে রুমে আমি আর আমার ছেলে জাম্পিং শুরু করে দেই, এনজয় করতেছিলাম। আমাদের আমাদের রুমের নাম ছিল তুই ছুঁই। তো আমরা ওইখানে উপরে উঠে টোটাল ভিউটা মানে উপভোগ করার চেষ্টা করি। মানে ভিউটা এত সুন্দর। অ্যাকচুয়ালি সবসময় সবাই ক্লাউড পায় না, ক্লাউড থাকলে সৌন্দর্যটা অনেক বেড়ে যায়। যদি আমাদের রুমের ভিতরে একটু দেখাই, এটা দোতলায় মেইনলি আমার দুই কিডের জন্য, রিধা রাইফের জন্য। আর নিচে ছিলাম আমরা, এটা ছিল নিচের বেড আমাদের জন্য। মানে রুমের ডিজাইনটা বলতে গেলে অনেক সুন্দর নাইস। স্টেয়ারটাও ছিল সুন্দর, এই স্টেয়ার, এদিক দিয়ে নামতে হয়, কনজাস্টেড বাট মানে খুবই একটা সুন্দর জায়গা। মানে রিধা, রাইফ, মানে এত সুন্দর মানে ওয়েদার দেখে উই আর সো মাচ ক্রেজি। ওয়েদার, এনভায়রনমেন্ট অ্যান্ড স্পেশালি আওয়ার রুমটা এতটা সুন্দর ছিল বলার বাইরে। আমাদের রুমটা আমরা অনেক এনজয় করি। দেন আমার ওয়াইফ রুমটা বারবার দেখে, বলে এরকম একটা আমাকে রুম করে দিবা কি না আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। বললাম হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আমরা করতে পারবো, সমস্যা নেই। যখন আমরা যাব আমাদের হোম টাউনে গিয়ে ওইখানে থাকবো। আমরা আবার রুমটা দেখি, আমাদের রুমের চারপাশের এনভায়রনমেন্টটা দেখি। আশেপাশে আরও অনেক রিসোর্ট ছিল, সবগুলো রিসোর্টই খুব সুন্দর। এর ভিতর মেঘপুঞ্জ, নিরিবিলি, এই রিসোর্টগুলো খুবই সুন্দর। কেউ সাজেকে আসলে স্পেশালি এই রিসোর্টগুলো একটু কস্ট বেশি হলেও যদি কেউ থাকতে চায় এখানে থাকতে পারে, এনজয় করতে পারবে। আমাদের দেখা শেষই হচ্ছিল না, আর সবাই বলতেছিল মেঘ কোথায়, কিন্তু মেঘই খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমরা যে কয়েকদিন ছিলাম ওইখানে মেঘ পাই নাই। আমাদের রুমের সারাউন্ডিংস, ব্যালকনি, এটা আমাদের দোলনা ছিল, এটা নিচের তালায়, আর উপরের তালা দিয়ে দেখিয়েছি। তো এইসব করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আমরা একটু বের হই। সন্ধ্যায় ওরা ঘোরার জন্য বের হয়, রুমগুলো দেখে, কটেজগুলো ছিল অনেক সুন্দর। রিধা বলতেছিল পাপ্পা আমি নিচে যাব, আমাকে নিচে নিয়ে যাও। বললাম ওকে, নো প্রবলেম, লেটস গো, চলো যাই। সে ভয় পাচ্ছে, বলতেছে অনেক নিচে। তো নিরিবিলি রিসোর্টগুলোর প্রথম দুইটা কটেজের ভিতরে আমরা প্রথমটা ডান পাশে ছিলাম। সিরিয়ালি উপর থেকে যখন আমরা নিচের দিকে নামবো, তো এইভাবে লেফট অ্যান্ড রাইট একটা করে কটেজ ছিল। কটেজগুলো খুবই সুন্দর, যে কেউ দেখলে তার মন ভরে যাবে। আমি রিথাকে বললাম চলো বাবা নিচে যাই।
ও ভিডিও করতেছিল। দেন আমরা হচ্ছে নিচে যাই, রাইফ ছিল, রাইফ ও অনেকটা এনজয় করতেছিল। সেই নিচে অনেক অনেক পাহাড়ের উপর থেকে একদম নিচ পর্যন্ত ওদের কটেজগুলো ছিল নিরিবিলির। যে কেউ আসলে তার ভালো লাগবে শিওরলি। দেন বললাম ওকে, আমরা কটেজ থেকে ঘুরতে চলে যাই রেস্টুরেন্টে রাতে ডিনারের জন্য। আমাদের জন্য রেডি করা হচ্ছিল ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন। আমরা খাবো আমাদের ডিনারে, রাতের ডিনারে। আমার জন্য এটা আগে এক্সপিরিয়েন্স ছিল, বাট তোমার জন্য, রিধার জন্য ইট ওয়াজ ফার্স্ট। দেন এইভাবে আমরা আমাদের সেদিন চলে গেল। পরের দিন ভোরে উঠি যে মেঘ দেখা যায় কি না, কিন্তু না, আমরা মেঘের দেখাটা পাইনি। বাট ওয়েদার ওয়াজ সো নাইস। মানে এনভায়রনমেন্টটা খুবই ভালো এনজয় করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য, অবকাশ যাপনের জন্য যে কেউ সাজেক যেতে পারে। জার্নিটা অনেক লেন্দি, বাট যাওয়ার পরে সব শেষ, টায়ার্ডনেস শেষ হয়ে যাবে। তো আমরা পরের দিন অন্য আরেকটা রিসোর্টে থাকি। দেন ওইখান থেকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। হেলিপ্যাড আছে একটা, হেলিপ্যাডে যাই, হেলিপ্যাডে ঘুরতে যাই। ওইখান থেকে হচ্ছে আরও বেশ কয়েকটা প্লেস আছে, আমি নাম ভুলে গেছি, সেখানে ঘুরতে যাই। ঘোরাঘুরি শেষে আমরা আবার চলে যাই হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা আরও কয়েকটা টুরিস্ট প্লেস ঘুরে যাই। প্লেসগুলো অনেক সুন্দর ছিল, তার মধ্যে এই প্লেসটা অনেক সুন্দর ছিল। রাইফের আম্মু জিজ্ঞাসা করতেছিল যে রাইফের সানগ্লাস দেখছিল কিনা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ব্যাগেই থাকতে পারে।